আটজন লোক তো ভালো ভালো করে মনে পড়ছে না, আটজন লোক ভালো ভালো করে মনে পড়ছে না, মনে পড়ছে মানে কি ওই লোকটা কেন ধরবো দেশের ব্রেনের কি প্রবলেম? তাহলে এই কথাটা যদি মনে করতে পারি তো আমার অনেক কিছু আমরা ওয়ার্ক আউট করতে পারি। ঠিক আছে, একজন লোকই তো করছে, কিন্তু অন্যদের ভালো ওয়ার্ক করে অত মুড ঠিক ছিল না, তাই মেজাজ ঠিক ছিল না, বা খেলা করে নাই, কত কিছু তো হতে পারে। ইটস ওকে, ইটস অলরাইট। এইটা আমার কাছে দেখেন কোরআন শরীফে আল্লাহ কি বলছে? ক্ষমা করো। ক্ষমা বেহেশতে যাওয়ার পদ্ধতি, ধৈর্য ধরো, সবকিছু ভালোভাবে দেখো। এগুলো যদি মনে রাখতে পারি তাহলে এমনি হবে না, রাইট? ক্ষমা করা তো সবচেয়ে সহজ কথা, আমরা কেন ক্ষমা করতে পারছি না? আমরা আল্লাহর কাছে সাহায্য, আল্লাহ ক্ষমা করো, ক্ষমা করো, আস্তাগফিরুল্লাহ। এই যে সারাদিন হাঁটা চলা করি, অধিকাংশ সময় দেখবো আস্তাগফিরুল্লাহ উপাস করে ফেলেছি। সারাদিন আল্লাহ আল্লাহ ক্ষমা করো, ক্ষমা করো, ক্ষমা করো, ক্ষমা করো, ক্ষমা করো। আর যখন কেউ অন্যায় করছে, ক্ষমা করবো না, কেন করবো? আপনি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছেন, পাশে ক্ষমা করতে পারছেন, আপনি পাগল নাকি? আল্লাহকে বলে আল্লাহ ক্ষমা করো, আর বেশি ক্ষমা করো না। আমি ক্ষমা করলে না আল্লাহ ক্ষমা করবে। তাহলে আজকে থেকে আমরা সবাইকে কি করবো? পজিটিভ থিঙ্কিং, রাইট? মানুষকে ক্ষমা করবো না, আল্লাহ আল্লাহ বলে মানুষকে আপনারা তো আরশের ময়দানে ওই গরমের মধ্যে আল্লাহ আশ্রয় দেয় কাদেরকে? আল্লাহ যদি মানুষকে রাগ কন্ট্রোল করে, রাইট? আমরা কেমন মানুষকে ক্ষমা করবো না? কেমন মানুষকে এক্সকিউজ করবো না? মানুষকে ওভারকাম করবে। সো কি টেক ইট ইজি। দেখেন কোটি কোটি মানুষ বিচ্ছিন্ন চলে গেছে, হাজার কোটি মানুষ চলে গেছে, কেউ তাদেরকে মনে রাখে, কেউ তাদেরকে মনে রাখবে না। ওই লালবাগ কেল্লায় আমি যখন যাই, আমি আমার ছাত্র দেখে বলে দেখো লাল কেল্লায় ঢুকতেই পা দিকে একটা কবর আছে, লাল ইতির পালন, নামও নাই, কে আছে কে জানে, ভিতরে তো কিছু নামটা আছে, কিন্তু ওই লালবাগ কেল্লা ঢুকতে পা দিকে যে কবরটা আছে, কোনো নাম ঠিকানা নাই, কে আছে? 200 বছর হয়ে গেছে। লোকটা কে? কেউ জানে না। কত বছর আছে? 200 বছর। কতদিন বেঁচে ছিল? হয়তো 70-80। কিন্তু লোকটা কেমন আছে বোঝা যাবে ওই লোকটার ব্যবহার হচ্ছে। আমাদেরকে কেউ কোনোদিন মনে রাখবে না, আমার সাথে যাবে আমার উত্তম আচরণ, উত্তম ব্যবহার, সৌন্দর্য। কি দরকার আছে যে কি দরকার যে করা, কি দরকার প্রতিশোধ দেওয়া? তাহলে আমরা পজিটিভ চিন্তা করতে পারবো কখন? যখন পজিটিভ ইনফরমেশন নেব। আজকে থেকে আপনার ছাত্রছাত্রীকে বলতে, ছেলে মেয়েকে বলবেন, বাবা খারাপ জিনিস দেখে তোমার লাভ স্কেপ করো। তবে হ্যাঁ, যদিও ব্রেন বলবে দেখ, আপনি কি বলবা? বলছে রাইট, মাঝে শিখে পারবেন না, নিজের জন্য তাই খারাপ জিনিস দেখবেন না। কি দরকার? দেখেন আল্লাহ হাদিসে কোরআনে আছে, ভালো চিন্তা করলে একটা সওয়াব, আর ভালো কাজটা করলে কয়টা সওয়াব? 10 গুণ। তাহলে পজিটিভ চিন্তা করলে একটা সওয়াব। পজিটিভ থিঙ্কিং কত গুরুত্ব। আমি ভালো চিন্তা করলে একটা সওয়াব, আর খারাপ চিন্তা করলে গুণ নেই। আমাদের কত ভালো করে দেখেন, খারাপ চিন্তা করলে দেখবে গুণ হতো, তাহলে তো আমি বেরোতে যাই কি করতাম না। 90% খারাপ চিন্তা সারাদিন ধরে গুণ হয়ে পড়ে যেত। আল্লাহ যে কত ভালোবাসে যে খারাপ চিন্তা করলে কোরআনে বাদ দিয়ে দিয়েছে। তারপরে কত ভালোবাসে, তাহলে আল্লাহ আমাকে কত ভালোবাসে। রাইট? ভালো চিন্তা করলে সব মধ্যে, খারাপ চিন্তা করলে গুণা নাই। গুণা যদি হয় তাহলে আমরা গেছিলাম। আল্লাহকে হাজার শুকরিয়া। কিন্তু ভালো চিন্তা করতে পারছি না কেন? মানুষের উপকার করবো, কল্যাণ করবো, হেল্প করবো, ক্ষমা করবো, অসুস্থ দেখতে যাবো। দেখেন একটা হাদিস সেদিন আমি লিখেছিলাম, আমার অনেক বন্ধুরা লিখেছিল, আল্লাহ এত সুন্দর হাদিস হুজুরটা বলে না কেন? আচ্ছা বলে, আমি লিখেছিলাম হাদিসে দেখো, কোন ব্যক্তি যদি কোনো ব্যক্তির, কোনো মানুষের উপকার করতে এগিয়ে যায়, জাস্ট এগিয়ে গেছে উপকার করার জন্য, বলছেন এই যে এগিয়ে গেছে উপকার করার জন্য, পজিটিভ কাজ করার জন্য, ওই কাজটা আল্লাহর কাছে 1 মাস মসজিদের নবীতে এতে কাপের চাইতো আল্লাহর কাছে অনেক বেশি কাপ। চিন্তা করে একটা মানুষের উপকারের জন্য সে ঘর থেকে বেরিয়েছে, বলছেন ওই কাজটা আল্লাহর কাছে এত প্রিয়
যে সে মানুষের উপকার করতে গেছে, বেরিয়েছে, ওই কাজটা আল্লাহর কাছে এত প্রিয় যে 1 মাস মসজিদে নববীতে এ থেকে আমার চাইতে ভালো লাগছে। আমি এই কথা যখন লিখেছিলাম আমি বলেছি এই কথাগুলো তো হুজুররা বলেন, আমি বলে চোখে পড়ে নাই। তো দেখেন আল্লাহর কাছে কত প্রিয় হচ্ছে মানুষের কল্যাণের চিন্তা করা, মানুষের কল্যাণের কথা ভাবা। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ইবাদত হচ্ছে যখন কোনো মানুষের উপকার হবে। তাহলে আমরা এই কাজটা কেন করতে পারবো না? রাস্তা মানুষকে এগিয়ে দিলাম, আমার কাছে একটা লোক খাওয়া দিল, দোকান থেকে কিছু কিনলাম, থ্যাংক ইউ, আই লাভ ইউ। এই যে সিকিউরিটি গার্ড, আজকে ঘটনা, আমি যখন ঘন্টাতে বেরোচ্ছি সিকিউরিটি গার্ড আগে আমি সালাম দিচ্ছি, আমার খোলা হয়ে গেছে সিকিউরিটি গার্ড। তা আমি যে সালাম দিলাম আমার শান্তি লাগছে না? আমি সেদিন যে পিপিএস এর আলোচনায় বলেছি 4টা কাজ করে পজিটিভ কাজ, ভালো কাজ। 4টা কাজ করলে আমাদের ব্রেনের মধ্যে, শরীরের মধ্যে 4 রকম পজিটিভ হরমোন তৈরি হবে। আমরা সবসময় ভালো বোধ করবো, আমরা ভালো কাজ করতে হবে। কারণ আমরা খারাপ চিন্তা করলে আমরা খারাপ অনুভূতি হয়, খারাপ অনুভূতি হলে খারাপ অ্যাকশন হয়, খারাপ অ্যাকশন হলে সেই কাজটা খারাপ অভ্যাসে পরিণত হয়। আর অভ্যাসের সমষ্টি হচ্ছে আমাদের কি পার্সোনালিটি, আর পার্সোনালিটি আমাদের লক্ষ্য। কি ডেঞ্জারাস দেখেন, আমরা যখন খারাপ চিন্তা করবো তখন আমাদের খারাপ ইমোশন, খারাপ আবেগ তৈরি হবে। যখন খারাপ অনুভব তৈরি হবে তখন খারাপ অ্যাকশন হবে। খারাপ কাজ বারে বারে করলে সেটা হবে অভ্যাস, আর অভ্যাসের সমষ্টি হলো আমাদের পার্সোনালিটি। আর আমাদের পার্সোনালিটি নিয়ে যাচ্ছে জীবনের লক্ষ্যে। তাহলে আমাদের জীবনের লক্ষ্যটা ভালো হবে না খারাপ হবে সেটা নির্ভর করে আমাদের পার্সোনালিটির উপর, পার্সোনালিটি নির্ভর করে আমাদের অভ্যাসের উপর, অভ্যাস নির্ভর করে আমাদের অ্যাকশনের উপর, কাজের উপর, আর কাজ নির্ভর করে আমাদের অনুভবের উপর, আর অনুভব নির্ভর করে আমার প্যাটার্নের। তাহলে ভালো চিন্তা করলে সব ভালো হবে, আর খারাপ চিন্তা করলে সব খারাপ। সুতরাং think always positive. ভালো চিন্তা করলে ঘন ঠকবে না। আমি কি বোকা নাকি তুই ভালো চিন্তা করলে ঠকবো? আমি সরল করে কেন ঠকবো? আমি সরল করে আমি সবচেয়ে বেশি বুদ্ধিমান, রাইট? চালাকটাই বোকা হয়, ভালোটা বোকা হয় না, রাইট? সরল, বিউটিফুল, মানুষকে দেখলেই ভালো লাগে, বাও কি সুন্দর করে কথা বলে, কি সুন্দর করে হাসে, কি সুন্দর করে বসে, আপনি কত সরল জানেন। আর চালাক চতুর পাকা, তাহলে আমরা চালাক চতুর মনে সরল সরল হবো, একদম পজিটিভ টেকনিক, সহজ কথা, সবাইকে ভালো করে করো। পার্সোনাল মানে পজিটিভ পার্সোনালিটি কাকে বলে? পজিটিভ পার্সোনালিটি হচ্ছে যিনি সবগুলোকে পজিটিভলি দেন, সবাইকে বলতে মনে করেন, সশক্ত আচরণ করেন, সবাইকে বিশ্বাস করেন, সবার সাথে সবার প্রতি দোয়া দেন, সবাই কল্যাণ কামনা করেন। পজিটিভ পার্সোনালিটি। নেগেটিভ পার্সোনালিটি সবাইকে সন্দেহ করেন, সবার সাথে খারাপ ব্যবহার করে, সবাই থেকে দূরে থাকে, নিজেকে চালাক মনে করে, অহংকার মনে করে। ও বাপ রে, ডেঞ্জারাস, রাইট? অলওয়েজ পজিটিভ। আজকে বলে থাকলাম, শেষ কথা আমি শেষ করা, অনেক আলোচনা হয়েছে, ভালো লাগছে তো? শেষ পজিটিভ থেকে লাস্টটা দেখলি এই যে পাঁচবার বিষয় করেছে কি যেন এই যে নাম্বার থাকবেন টমাস এডিসন একবার ছোট্ট ওই টাইফয়েড ছিল, মনে আছে বোধহয়, টাইফয়েড অ্যান্টিবায়োটিক ছিল না, ছোট মানুষ তো গানের কথা শুধু বাচ্চা মানুষ ওই স্কুলে গেছে, স্কুল থেকে বেরিয়েছে, কয়েকদিন থাকার পরে স্কুলে ওর থেকে যখন একটু ট্যালেন্টেড ছিল, শুধু কানি শুধু বেশি ভালো। তো টমাস এডিসন স্কুল থেকে বেরিয়েছে, 3-4 দিন 10 দিন পরে একটা চিঠি দিয়ে তার মার কাছে পাঠাচ্ছে। মা খুব ট্যালেন্টেড, বাবা ছিলেন না। তো চিঠি টেনে টমাস এডিসন মাকে বলছে, মা স্যার তোমাকে চিঠিটা দিয়েছে, আমি ইউনিভার্সিটি যখন বলি না বিশ্বাস করেন, খুব খারাপ লাগে, এত সুন্দর একটা ঘটনা। তো মাকে চিঠিটা দিয়েছে, মা তো যেটা পড়ছে আর কাঁদছে, পড়তে পড়তে কাঁদছে টমাস এডিসনের মা, যেটা পড়তে পড়তে কাঁদছে, টমাস ছোট্ট শিবের মা, তুমি কাঁদছো কেন? ও মা তুমি কাঁদছো কেন? তো মা বলে, বাবা জানো তোমার টিচার তোমার কি লিখেছে? লিখেছে যে আপনার ছেলে খুব ট্যালেন্টেড, খুব জিনিয়াস, খুব ব্রিলিয়ান্ট, এত ব্রিলিয়ান্ট ট্যালেন্টেড যে ওকে না আমরা স্কুলে রাখতে পারছি না, কারণ ওটা ছাত্ররা তোর সাথে ম্যাচ করছে না, আপনার ছেলে অতিরিক্ত ট্যালেন্ট, ওকে অন্য স্কুলে ভর্তি না। এটা পরে সে কাঁদছে, তখন সে বলছে চিন্তা করো না, তোমাকে আমি
আমি পড়াবো, আমার একটা শিক্ষক তোমাকে খুব এত ট্যালেন্টেড ছিল যে আপনি জানেন বোধ স্কুল জীবনে সে কলেজে পড়া শেষ করছে। ওই যে আমরা ওই যে মনে আছে আপনার ওই যে রেলওয়ে তার ঘড়ি চালু গ্রাউন্ড ছিল, ওই যে ইগুলো যে ভোট ঘুরে করতে ভাই আপনার যে আমার বয়সে আছে, ওগুলো সে ঠিক করছিল। খুব ট্যালেন্টেড ছিল, ক্রিয়েটিভিটি ছিল, যেটাকে বদার জায়গা। তো এত ট্যালেন্টেড ছিলেন টমাস এডিসন যে তিনি স্কুল জীবনে কলেজে পড়া শেষ করেছে, কলেজে বই পড়তে পড়তে সে মানে সো ট্যালেন্টেড ব্রিলিয়ান্ট ছিল। তো সে অনেক তার প্যাটেন্ট আছে, আবিষ্কার আছে। তো যখন সে বড় হয়ে গেল, বহু আবিষ্কার তার, সে মা মারা গেলেন বয়স্ক। তো তখন মা মারা যাওয়ার পর পড়তে বাসার মধ্যে এত সব পুরোনো জিনিসপত্র গার্বেজ সব এত জিনিসপত্র বাসা রাখতো। পুরোনো জিনিস ফেলতে 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 একটা সুটকেস যখন ফেলছে খুলে দেয় কি সেই চিঠি। তোমার সাথে দেখে আমি ওখানে তাই তো চিঠি, ও খুলতে গিয়ে ভাবলাম ও সে চিঠি যে ছোট মাকে দিয়েছিলাম, মা কত যত্ন করে রেখেছে। সে চিঠি পড়ছে, বিশ্বাস করে যে চিঠি পড়ে তার মা কেঁদেছিলেন, সেই চিঠি পড়ে আজকে টমেটো সুল খাচ্ছে, তার চোখ দিয়ে চর্চার পানি পড়ছে। সে দেখছে যে চিঠি পড়ে মা কেঁদেছিলেন, সে চিঠির ভাষা ছিল যেটা, আর তাকে বলেছে অন্যটা। সে দেখছে চিঠির মধ্যে লিখে আছে তার মা কি বলেছিলেন, বাবা আমার শিক্ষক দেখেছে তুই ভীষণ জিনিয়াস, ভীষণ ব্রিলিয়ান্ট, ভীষণ ট্যালেন্টেড, যার জন্য তোমাকে ওদের সাথে ম্যাচ করা যাচ্ছে। অথচ চিঠিতে যে দেখছে অরিজিনাল লেখা আপনার ছেলে কানে শোনে না, ওকে ক্লাসে রাখা যাচ্ছে না, ও অন্যের সাথে বসতে পারছে না, সে বোঝে না, কানে শোনে না, ওকে ডাক্তার দেখান। তোমার সাথে কাঁদছে কাঁদছে আর ভাবছে। এই কথাই যদি মা আমাকে বলতে, তাহলে আজকে আমি বিখ্যাত একটা আবিষ্কারের কথা। মা বলেছিলেন পজিটিভ কথাগুলো, ইউ আর এ ট্যালেন্টেড, ইউ আর এ ব্রিলিয়ান্ট, ইউ আর এ জিনিয়াস। আমি এটাই বিশ্বাস করেছি। দেখেন শিশুরা সে বিশ্বাস করেছিল আই এম এ ব্রিলিয়ান্ট। কারণ আমাদের ব্রেন ইমাজিনেশন এবং রিয়ালিটির পার্থক্য করতে পারে না। আমাদের ব্রেন বোঝে না কোনটা রিয়ালিটি আর কোনটা ইমাজিনেশন। আমরা মৃত মানুষ দেখলে, সত্যিকারের মৃত মানুষ দেখলে কাঁদি, আর সেই সিনেমাতে মৃত মানুষ দেখলেও কাঁদি। আমার ব্রেন বোঝে না এটা যে রিয়েল আর ওটা যে ইমাজিনেশন। আমরা সত্যিকারের লাশ দেখলেও কাঁদি, আর সিনেমার প্রিয় ব্যক্তিকে দেখলেও কাঁদি, কারণ ব্রেন বলে কি ওটাও যা এটাও যা। আমরা যে শিশুকে যা বলবো, আমাদের শিশুরা বলবে ওটাই ঠিক। অথচ আমরা আমাদের সন্তানকে ইউ আর এ জিনিয়াস, ইউ আর এ ব্রিলিয়ান্ট, ইউ আর এ ট্যালেন্টেড, আই লাভ ইউ, এইসব পজিটিভ কথা না বলে আমরা বলি কি, আরে তুমি তো একটা গাধা, তোর মাথায় তো গোবর ছাড়া কিছু দেয়, তোর মাথায় তো গোবর ছাড়া কিছু নাই। ওই বাচ্চা মনে করে আসলে আমি তো গোবর আলা বলে সঙ্গে। আমাদের কোনো কোনো পিতা আমরা এটাও বলে তুই যে একটা গাধা, ও তখন বিশ্বাস করে আসলে তো গাধা। এবং কোনো কোনো বাবা এটাও বলে তুই তো একটা গাধার বাচ্চা, তারা আমিও গাধা। যেখানে আমাদের বলার কথা ইউ আর এ ব্রিলিয়ান্ট, ইউ আর এ জিনিয়াস, আই লাভ ইউ, রাইট? বিশ্বাস করবে আই এম এ জিনিয়াস, আই এম এ ব্রিলিয়ান্ট, আই এম এ ট্যালেন্টেড। Thank you very much. I love you.